ধরা পড়েছে। সেই মিল্টন সমাদার কেন বলছে যে 256 জনের 256 জনেরই কাটাছেঁড়া আছে? দেখেন, তার মানে 256 জনেরই অঙ্গহানি করেছে, সে নিজে এখন সে স্বীকার করছে। 900 লাশের মধ্যে 65 লাশের হিসাব দেখাইছে, বাকি 900 লাশের টাকা সে কি করছে এই হিসাব তাকে দিতে হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, মিল্টন সমাদার একজন খ্রিস্টান ব্যক্তি। আমাদের এই বাংলাদেশে মুসলিম জাকাত ফান্ডের উপরে অনেকবার ষড়যন্ত্র হয়েছে। এটা ইসকন, তারপরে হলো খ্রিস্টান মিশনারি, তারা বিভিন্ন সময় এই জাকাত ফান্ডের উপর ষড়যন্ত্র করছে। মিল্টন সমাদারের এই যে মানবিক কাজের আড়ালে এই যে ঘটনাগুলো, এটা হলো খ্রিস্টান মিশনারির পক্ষ থেকে সৃষ্টি করা মিল্টন সমাদার, যে আমাদের জাকাত ফান্ডের উপরে হস্তক্ষেপ করেছে। খ্রিস্টান ধর্মের একজন ব্যক্তি সে জাকাত ফান্ডের উপর হাত দিতে পারে না, কারণ খ্রিস্টানরা জাকাত দেয় না, তাদের অন্যরকম অর্থনীতি আছে, তারা সেই অর্থনীতিতে ভালো কাজ করে। যে মিল্টন সমাদার খেতে পারতো না, বেকার ছিল, সেই মিল্টন সমাদার এত টাকার মালিক হলো কিভাবে, তাই না? সে বলছে সে একটা প্রতিষ্ঠান দিয়েছে, 6 লাখ টাকা করে ইনকাম হয়, মেডিকেল ইকুইপমেন্টের প্রতিষ্ঠান। হ্যাঁ, যে ব্যক্তিটা বেকার ছিল সে এই বেকার থাকা অবস্থায় এই পুঁজিটা পেল কই? আমার সহজ বিষয়, আপনারা মিল্টন সমাদারের প্রত্যেকটি কথা 2 বার করে শুনবেন, তাহলে দ্বিতীয়বার শোনার সময় তার প্রতারণা আপনারা ধরতে পারবেন। সে একটা সময় প্রচার করলো 900 মানুষকে সে কবর দিয়েছে, সেখান থেকে কমতে কমতে 700-তে কেন আসলো? 900 কেন 700 হলো? তারপরে 400 মানুষকে সে বলতে সেবা দেয় নিয়মিত, সে 400 থেকে 256 জন কেন হলো? বলেন, আপনারা তার কথাগুলো যদি ধরেন, দেখবেন তার প্রত্যেকটি কথার সঙ্গে প্রত্যেকটি কথা সাংঘর্ষিক হয়। এবং দেখেন, সে বলেছিল 400 মানুষকে সেবা দেয়, সেখানে 256 জন মানুষকে সেবা দিচ্ছে। আবার সে যখন এই নিউজটা ভাইরাল হলো, একজন মসজিদের ইমাম বলছে, আমরা যখন ধোয়া গোসল করে দিয়েছি লাশগুলোর, দেখেছি যে সেখানে পেটের জায়গায়, কিডনির জায়গায় কাটা ছেঁড়া করা। তো এটা যখন বলল, তখন কিন্তু মিল্টন সমাদার বলল সম্পূর্ণ ভুয়া এবং ভিত্তিহীন। এই কথাটি বলেছে কিনা আপনারা শুনেছেন কিনা? বলেন, আপনাদের কাছে এটা বলেছে কিনা ভুয়া এবং ভিত্তিহীন? তাহলে মিল্টন সমাদার ওই হুজুরের কথাকে অস্বীকার করলো যে কাটা ছেঁড়ার কথাটি ভুয়া এবং ভিত্তিহীন। সেই মিল্টন সমাদার কেন বলছে যে 256 জনেরই কাটা ছেঁড়া আছে? দেখেন, তার মানে 256 জনেরই অঙ্গহানি করেছে, সে নিজে এখন সে স্বীকার করছে, তাই নয়? আপনারা আমার কথা কেন শুনতে হবে? আমার কাছে কি এমন নতুন তথ্য আছে যেটা দিয়ে আমি আপনাদেরকে চমক দেখাবো? আপনারা মিল্টন সমাদারের কথাই বারবার শোনেন, আপনারা চমক দেখতে পারবেন। আমার কথা সেবা করে, সেই জায়গায় মানুষের টর্চার কেন করে? বলেন, আমরা আপনাকে ভিডিও দেখিয়েছে কিনা যে মানুষকে মারপিট করছে, এমন জোরে জোরে লাঠি দিয়ে পিটাচ্ছে যে ওই একটা লাঠির বাটি খাইলে সেখানে পচন ধরবে, এরকম একজন অন্ধ লোককে সেখানে দিয়ে আসছে কিছু মানুষ মিলে। পরের দিন ওই অন্ধ লোকের খোঁজ দিতে গেছে যে সেই লোকটা সেখানে আছে কিনা, যাই দেখে সেই অন্ধ লোকটা গায়েব হয়ে গেছে। বলছে কেন গায়েব হয়ে গেছে? ওই মহিলাকে নাকে ঘুষি দিছে। বলে সে কি তোর বাপ হয়, তুই খবর নিতে আসছিস? বলেন, তাহলে যেই লোকটা অন্ধ লোককে রাখতে আসলো, সেই লোকটা পরের দিন খোঁজ নিতে আসছে যে আমার রেখে যাওয়া অন্ধ লোকটা এখানে আছে কিনা। তখন সেই অন্ধ লোককে দেখাতে না পেরে মিল্টন সমাদার একটা মহিলার নাকে ঘুষি মারছে, ঘুষি মেরে বলছে তোর কি বাপ হয়, তুই খবর নিতে আসছিস? আপনাদের এই কথাগুলো খুব স্বাভাবিক মনে হতে পারে, কিন্তু একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমরা অনেক দিকে নজর রাখি। আমরা নজর রেখেছি আরাব খানের দিকে, আমরা নজর রেখেছি ইভ্যালির দিকে, এরকম আরও অনেক প্রতারণা, অরেঞ্জের প্রতারণা হয়েছে, আপনারা দেখেছেন, আমরা সেই দিকেও নজর রেখেছি। এসপিসি যখন প্রতারণা করে, আমরা এসপিসির প্রতারণা যখন ধরাই দিলাম, 70 লাখ আইডি খুলেছে এসপিসি মাশরাফির আহ্বানে। সেই এসপিসির বিরুদ্ধে যখন ধরলাম, তখন এসপিসির গ্রাহকরা, 70 লাখ আইডির গ্রাহকরা বলল আমরা একটু ইনকাম করি, আপনাদের ভালো সহ্য হচ্ছে না, কেউ একটু উপরে উঠতে চাইলে আমরা নাকি পিছন থেকে টেনে ধরি। তারপরে এসপিসি যখন ভাগায় গেল, তখন সবাই কান্নাকাটি করলো, তাই নয়? মিল্টন সমাদার 7 কোটি টাকা দিয়ে বিল্ডিং বানাইলো, তাই না? এই বিল্ডিং কেন? বৃদ্ধ লোকদের জন্য। আবার বলছে সে কোনো চিকিৎসা করে না, কি করে? এখানেই মানুষ ঢুকে ঢুকে মারা যায়। তাহলে 7 কোটি টাকাতে বিল্ডিং বানানো আগে জরুরি, না অসুস্থ লোক মারা যাচ্ছে সেই লোককে আগে সাপোর্ট দেওয়া জরুরি ছিল? বলেন, আমরা যে তথ্য এবং প্রমাণগুলো পেয়েছি, মিল্টন সমাদার এখানে অপারেশনের কাজ করত, সার্জারির কাজ করত। সার্জারির কাজগুলো আমরা নিজেরা সাক্ষী। গণ অধিকার পরিষদের 10 জন ভলেন্টিয়ার আমরা সেখানে খাবার দিতে গিয়েছিলাম।
সেখানে গিয়ে দেখেছি যে অপারেশন করা হয়েছে এরকম বেশ কিছু রোগী রয়েছে। এখন মিল্টন সমাদ্দার সেই অপারেশনের ঘটনাগুলো এড়িয়ে যাচ্ছে, তাই না? আরে ভাই, অপারেশন দুই একটা করছো, স্বীকার করলে সমস্যা কি? বলেন, স্বীকার করলে সমস্যা কি? দুই একটা অপারেশন করতেই পারে, তাই না? ডাক্তার নিয়ে এসে অপারেশন করতে পারে, স্বীকার করছে না কেন? স্বীকার এই জন্য করছে না যে স্বীকার করলে সে যে পেট কেটে কেটে কিডনি বের করছে এইটা ধরা খেয়ে যাবে। এবং দেখেন, সে যে একটা প্রতারক তার প্রমাণ হলো সে অনুমোদনহীনভাবে কবর দেওয়ার অনুমতি চায়। বলেন, কোনো মানুষকে সমাজদারে কি কোনো তার সার্টিফিকেট আছে উনি যে অপারেশনগুলো করে এটা করার অধিকার আছে? আমি তো সেটাই বলতেছি, তার কোনো মেডিকেল সার্টিফিকেট আছে সে অপারেশন করবে? এইটা নাই দেখে সে অস্বীকার করছে এবং ওই কিডনি চুরির বিষয়গুলো ধরা খাওয়ার ভয়ে অস্বীকার করছে। 100% সে অপারেশন করে এখানে, 100%। এবং গতকালকে যেই গোপন আস্তানা বের হলো ওইখানে দারোয়ান কি বললো যে এইখানে রুগীদের রাখা হয়। আমার বিষয় হলো রুগীদের আলাদা জায়গায় রাখার উদ্দেশ্য কি? চিকিৎসা দেওয়া। তাহলে সে কেন অস্বীকার করলো চিকিৎসা দেয় না সে? বলেন, এই কথাগুলো আপনারা তাকে একটু ধরেন। আপনারা দেখেন, সে একটা কথা বলেছে, আপনারা অনেকে তাকে ইন্টারভিউ নিতে গিয়েছিলেন, সে বলেছে আমি কিছু বেওয়ারিশ মানুষকে নিয়ে এসে ভিডিও করি, ফেসবুকে দেই, কিছু আয় হয়, সেই টাকা দিয়ে বুস্ট করি, কিছু লোকের বেতন দেয়। এটা অন্যায় কি? বলেন মানে, এবং সে বলছে সে নিজেও কিছু আয় নেয়, অন্যায় কি? আপনারাই বলেন। বেওয়ারিশ মানুষদের জন্য ভিডিও করে বিকাশ নগদে 16টা নাম্বার দিয়ে বিকাশে রকেটে নগদে 1 কোটি কোটি টাকা নেওয়া এবং তাদেরকে চিকিৎসা বঞ্চিত করে ওখানে ঢুকে মারা, সে নাকি এখনো অন্যায় খুঁজে পাচ্ছে না। এই যে বেওয়ারিশ মানুষগুলো, এগুলো আসলে কোনো ব্যক্তিকে এরকম দায়িত্ব দেওয়া উচিত না। ব্যক্তি দায়িত্ব দিলেই এই মানবতার আব্বারা মানবতার মানে খাদক এবং মানবতার কুমির হয়ে যায়। এগুলো রাষ্ট্রের দায়িত্ব। একটা বেওয়ারিশ মানুষ আছে, রাষ্ট্র নিয়ে যাবে, রাষ্ট্রের বৃদ্ধাশ্রম থাকবে, রাষ্ট্রের সেবা কেন্দ্র থাকবে, রাষ্ট্রের আশ্রয়ন প্রকল্প থাকবে, সেগুলোর আওতায় থাকবে। কোনো ব্যক্তি যখনই অতিরিক্ত আবেগ দেখাচ্ছে বুঝতে পারবেন সমস্যা আছে। মায়ের চেয়ে মাসির দরদ যখন বেশি, তার মানে বুঝতে পারবেন এই মাসি যে কি করবে তা বুঝতে পারবেন। মিল্টন সমাদ্দার নিজের বাপকে পিটায় অস্থির করে দিল, আর সে অন্যের বাবাকে যত্ন করতে চায়। কেন অন্যের বাবাকে যত্ন করতে চায়? নিজের বাপকে মারে, কেন মারে? কারণ নিজের বাপকে আদর যত্ন করে টাকা পাওয়া যায় না। আর অন্যের বাপকে আদর যত্ন কেন করে? কারণ সেখান থেকে টাকা পাওয়া যায়, মোটা ইনকাম পাওয়া যায়। এবং সে যে কোটি কোটি টাকা নিছে, বলে আমার কাছে 100 কোটি টাকা আছে, আপনার সমস্যা কি? আরে ভাই, আমার কাছ থেকে তুমি টাকা নিচ্ছ, জনগণের কাছ থেকে টাকা নিচ্ছ, আমি একটা প্রশ্ন করতে পারবো না? একজন আমেরিকান প্রবাসী, সে 1 লক্ষ টাকা দিয়েছে, তার ইচ্ছা ছিল সে একটা বড় ডোনেশন মিল্টন সমাদ্দারকে বুক করবে। সে শুধু একটা প্রশ্ন করেছে যে আমি আপনাকে যে 1 লক্ষ টাকা দিলাম, এটা এক্স্যাক্টলি কোন জায়গায় ব্যয় হবে এবং এই মাসে আপনাদের টোটাল আয় কত, এই মাসে টোটাল ব্যয় কত? সে এড়িয়ে যাচ্ছে। তো বলতেছে আপনি যদি টোটাল আয় এবং ব্যয় না আমাকে বলেন, তাহলে আপনার কত টাকা ঘাটতি আছে আমি কিভাবে বুঝবো? আমি ঘাটতির পুরো টাকা দিতে চাই। বুঝতে পেরেছেন? সে ভালো উদ্দেশ্যে বলছে ঘাটতির পুরো টাকা দিতে চাই। তখন মিল্টন সমাদ্দার বুঝতে পারছে যে লোকটা তার কাছ থেকে ইনফরমেশন নিচ্ছে, সত্যতা যাচাই করছে। তখন সে বলছে এত জানার ইচ্ছা থাকলে আপনি অফিসে এসে খোঁজ নিয়ে যান। দেখেন, আমেরিকা থেকে একটা লোক খোঁজ নিয়ে এত জানার ইচ্ছা থাকলে, তার মানে কি ঘাপলা আছে। ধরেন একটা সেবা কাজ, আপনার যতটুকু প্রয়োজন আপনি অতটুকু সংগ্রহ করবেন, তাই নয়? অতটুকু আপনার যদি মাসে 2 লাখ টাকা প্রয়োজন হয়, আপনি ব্যাকআপ হিসেবে 2 দোকানে 4 লাখ টাকা সংগ্রহ করতে পারেন, তাই নয়? আপনি সেই দুই দোকানে 4 লাখ টাকা সংগ্রহ না করলে আপনি আল্লাহর রস্তে প্রতিদিন বিকাশ নাম্বার দিয়ে ফেসবুকে বুস্ট করবেন, প্রতিদিন রকেট নগদ নাম্বার দিয়ে ফেসবুকে বুস্ট করবেন, প্রতিদিন ব্যাঙ্ক অ্যাকাউন্টে বুস্ট করবেন, হাই টাকা নাই, আমি মরে গেলে এই বাবাদের কে দেখবে, আমার বাবাদের কে দেখবে, আমার বাবাদের মানে তার কত বাবা মিলে তাকে জন্ম দিছে। হ্যাঁ, আমি তো সেটাই বললাম, তার নিজের বাবাকে সে পিটাচ্ছে, অন্য বাবাকে যত্ন করতেছে কেন বলেন? এবং সে যে একটা দখলদার, তার প্রমাণ, সে তার গির্জা নিয়ে তার সমস্যা, সে গির্জার ভুয়া পরিচালক কমিটি তৈরি করছে সমাজসেবা দপ্তর থেকে, সেটা নিয়ে গিয়ে দখল করার চেষ্টা করছে। ঠিক আছে, একজন সৎ মানুষ এগুলো করবেন না। এবং তাকে ভালো করে আপনারা রিড করেন। আপনারা যারা বুদ্ধিমান, মানুষের ফেস রিড করতে পারেন, তারা মানুষকে দেখলেই বুঝতে পারবেন সে চোর না বাটপার। তার দামি গাড়ি লুকায় রাখবে কেন? আমার প্রশ্ন, গাড়ি লুকায় রাখে কেন? গাড়ি যদি লুকায় রাখে কেন? ইনকামের টাকা দিয়ে হলে গাড়ি লুকায় রাখে কেন? আমার আশ্চর্য লাগছে যে পুলিশ সদস্য কি বলে জানেন? পুলিশকে অভিযোগ দিলে যে তার পিছনে লাইগেন না, তার হাত অনেক লম্বা। তার হাত কত লম্বা? একজন সমাজসেবকের হাত এত লম্বা হবে কেন বলেন? এটা তো বলছেন 60 লক্ষ টাকা হাইব্রিড, 2 টাকা ইনকাম করতে কলিজা ফেটে যায়। ঠিক আছে, এই পাগলের মতো মধু বিক্রি করি, পাগলের মতো আম বিক্রি করি সিজনে, তারপরেও ভালো কিছু কিনতে পারি না।
হ্যাঁ এক শার্ট দিনের পর দিন পরি, 2016 সালে শার্ট এখনও পরে থাকি। হ্যাঁ 60 টাকা দামের 50 টাকা দামের টি শার্ট পরি, এত বিক্রি করি, এত বেচি। আমি তো দেখলাম না মিল্টন সমাদারকে কোনোদিন কিছু বেচতে। আপনারা দেখছেন নি? ভাই আপনারা কোনোদিন দেখছেন মিল্টন সমাদার কোনো কিছু বেচতে দেখছেন? কোনোদিন কোনো বিজ্ঞাপন দিয়েছে যে আমার এই পণ্যটা আপনারা কেনেন? তাহলে সে কি বেচে কি কেনে? সে আসলে কিডনি বেচে কিডনি কেনে। বুঝতে পারছেন আপনারা? ওই তো সে প্রথমে বললো এখানে কোনো চিকিৎসা করে না, আবার নিজে ধরা খাইলো ওই গাড়িতে নাকি ডাক্তার নিয়ে আসে। ডাক্তার কি ঘোড়ার ঘাস কাটতে এখানে আসে বলেন? এবং যে ডাক্তারগুলো এখানে সময় দেয়, শ্রম দেয়, তাদের মধ্যে একজন বলল তার প্যাড নকল করে সে ব্যবহার করছে। একটা সৎ মানুষ সে কেন প্যাড চুরি করবে, সাইন চুরি করবে? বলেন সে কেন প্যাড স্বাক্ষর সাইন চুরি করবে? এই কথার উত্তর দিতে পারবে? ওর কাছে কোনো জবাব নাই। অনেকে বলছে প্রমাণ দেন প্রমাণ দেন। যেই গরুগুলো এতগুলো প্রমাণ পাওয়ার পরেও সেগুলোকে প্রমাণ মনে করছে না, ওরা আসলে মূর্খ এবং গরু, এবং অথবা মিল্টনের পেইড দালাল, ওদেরকে টাকা দিয়ে দিয়ে কমেন্ট করে নেয় এই জন্য। কিন্তু কমেন্ট দিয়ে এগুলো হবে না। ওকে আমরা সবাই মিলে ধরা পড়েছে, বিশেষ করে যারা সমাজ সেবক তারা ওকে ধরেছে। এখানে কোনো ফাঁকি যুগের কোনো সুযোগ নাই। সে নিজে স্বীকার করছে 256 জন রুগীর প্রত্যেকের কাটা ছেঁড়া আছে। আমার একটা প্রশ্ন ভাই, আমার প্রশ্ন, ভাত পায় না ওই বেটা কিডনির অপারেশন করবে? বলেন তো। রাস্তার একটা মানুষ ভিক্ষা করে, হ্যাঁ ওই ব্যক্তি মানে হার্টের অপারেশন করছে, হার্টের এখানে কাটা, ফুসফুসের এখানে কাটা, কিডনির এখানে কাটা, হ্যাঁ বলে যে ওর প্রত্যেকটা রুগীর কাটা ছেঁড়া আছে। তাহলে তুই আগে কেন অস্বীকার করলি যে কাটা ছেঁড়ার এই ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন? হ্যাঁ এটাই তো সে, আমি আপনাকে বলি, সে রাতারাতি তার অপারেশনের যে উপাদানগুলো বলছে না যে কিডনি অপসারণ করছে। আপনারা একটা তামিল সিনেমা দেখেছেন যে গাড়ির ভিতরে শোয়ায় রেখে কিডনি কেটে নেয়, দেখছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, কিডনি কেটে নেওয়া সবচেয়ে ক্ষুদ্রতম অপারেশন আমি আপনাদেরকে বলতেছি। যদি ওই সিনেমাটা আপনারা দেখেন যে গাড়ির ভিতরে ঢুকাইছে, আধা ঘন্টার মধ্যে কিডনি বের করে নিয়ে সেলাই করে বের করে দিছে। দেখছেন না আপনারা এই ঘটনাগুলো? এবং কিডনি চুরি সবচেয়ে সহজ মানে হলো এই মেডিকেল লাইনের ক্রাইম। অবশ্যই কিডনি নেওয়া কত সোজা কথা। কেন কিডনি সংরক্ষণের উপায় আছে না? কি কিডনি সংরক্ষণ করে না? কিডনি কি কেটে নিয়ে সঙ্গে সঙ্গে লাগাই দেয় একটা রুগীকে? বলেন। এগুলো এড়িয়ে যাচ্ছে, এবং যাকে তারা সাপোর্ট দিচ্ছে বুঝতে পারবেন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তাদের সঙ্গে সে জড়িত ছিল। তাছাড়া এই সংখ্যাটা খুব বেশি না, এই হাতে গোনা 100, 200, এই 200 মানুষই ঘুরে ঘুরে কমেন্ট করছে। একটা জায়গায় 300 কমেন্ট হয়, 200 মানুষ যদি ভাড়া করে কমেন্ট করায়, তার মানে কি মনে হয় যে 300-র মধ্যে 100 মানুষ ওর বিপক্ষে, আর বাকি 200 মানুষ সে জিতে গেছে? এতই সোজা কমেন্ট করে দিতে যাবে? হ্যাঁ, আর প্রমাণ দলিল যেগুলো আছে এগুলো কি হাওয়ায় হাওয়ায় হয়ে যাবে? সে তো 900 লাশের প্রমাণ দিতে পারে নাই, মাত্র 65 লাশের ডকুমেন্টস রয়েছে। সেই ডকুমেন্টসগুলোও, সেই মেডিকেল রিপোর্টগুলোও ভুল, জাল স্বাক্ষর করা, জাল সাইন করা। আপনাকে একটা প্রশ্ন করি, ও বলে যে কবর দিতে সহযোগিতা করে না। ভাই এইখানে যদি একটা মানুষ মরে যায় তার কবর হবে না? কি বলেন? এলে গাঁদাখুরি কথা না? এইখানে যদি এইখানে যদি মরে যায়, মিল্টন সমাদার না, আঞ্জুমান মফিদুল না, কোনো সামাজিক সংগঠনে এগিয়ে আসুক না, ও কি এখানে পৌঁছে যাবে? ভাই পৌঁছবেনি। কোনোদিন বাংলাদেশে কোনো নাগরিকের লাশ মারা যাওয়ার পরে সেটা পৌঁছে গেছে নাকি দেখাতে পারবেন কেউ? বাংলাদেশের মানুষরা কি সব হয়ে গেছে, মানে নির্দয় হয়ে গেছে যে লাশ এটা মরে থাকবে, সেই লাশকে কবর দেবে না? বলেন আপনারা। হ্যাঁ, আর সব লাশ কবর দেওয়ার দায়িত্ব সে নিয়ে নিছে না? লাশ কবর দিলে টাকা পাওয়া যায়। 900 লাশের মধ্যে 65 লাশের হিসাব দেখাইছে, বাকি 900 লাশের টাকা সে কি করছে এই হিসাব তাকে দিতে হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, মিল্টন সমাদার একজন খ্রিস্টান ব্যক্তি। আমাদের এই বাংলাদেশে মুসলিম জাকাত ফান্ডের উপরে অনেকবার ষড়যন্ত্র হয়েছে। এটা ইসকন, তারপরে হলো খ্রিস্টান মিশনারি, তারা বিভিন্ন সময় এই জাকাত ফান্ডের উপর ষড়যন্ত্র করছে। মিল্টন সমাদারের এই যে মানবিক কাজের আড়ালে এই যে ঘটনাগুলো, এটা হলো খ্রিস্টান মিশনারির পক্ষ থেকে সৃষ্টি করা মিল্টন সমাদার, যে আমাদের জাকাত ফান্ডের উপরে হস্তক্ষেপ করেছে। আমার কথা হলো, খ্রিস্টান ধর্ম অন্যায় না, হিন্দু ধর্ম অন্যায় না, বৌদ্ধ ধর্ম অন্যায়, যে যা ধর্মের মতো করে কাজ করবে। খ্রিস্টান ধর্মের একজন ব্যক্তি সে জাকাত ফান্ডের উপর হাত দিতে পারে না, কারণ খ্রিস্টানরা জাকাত দেয় না, তাদের অন্যরকম অর্থনীতি আছে, তারা সেই অর্থনীতিতে ভালো কাজ করে, মানুষের সেবা করে, তাদেরও একটা পলিসি আছে, তারা মানুষকে টাকা দেয়, খাওয়ায়। কিন্তু মিল্টন সমাদার কেন মুসলিম অর্থনীতির উপরে হাত দিল? আমার প্রশ্ন, খ্রিস্টানদের কি টাকার অভাব পড়েছে?
সে এর আগে বিদ্যানন্দ দেখেছেন, বিদ্যানন্দ সেম একই কাজ করেছে জাকাতের উপর, সবার নজর শুধু জাকাতের অর্থ। এই জাকাতের অর্থ যখন নিয়ে নেয় তখন কি হয়, একটা এতিমখানা কম টাকা পায় না? একটা এতিমখানা জাকাতের যে টাকা পাইতো সেই টাকা যদি এই 1 কোটি টাকা যদি মিল্টন সমাদার বিভিন্ন কান্নাকাটি করে নিয়ে নেয়, তাহলে এতিমখানা টাকাটা কম পাইলো না বলেন? তার মানে কি কোরআনের হাফেজরা কম পাইলো? সহজ হিসাব না? এই হিসাবগুলো বোঝেন? তার মানে কি ইসলামিক স্টাডির অর্থায়ন, এতিমখানার অর্থায়ন, হেফজখানার অর্থায়ন সবগুলো ওই মানে একই ভাইরাল ভিডিও দেখায় দেখে সেগুলো সে আত্মসাৎ করতেছে। বুঝতে পারছেন আপনারা বিষয়টা? আশা করি সবার কাছে পরিষ্কার।